এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। যথাযথ মর্যাদায় আজ দেশে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। গত বছর ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। জুলাই অভ্যুত্থানের বিষয়টি স্মরণীয় করে রাখতে 16 জুলাই প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো দিবসটি উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উপলক্ষে শোক পালন করা হচ্ছে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শোক দিবস পালনের অংশ হিসেবে জেলার 11টি উপজেলায় ও 2024-এর আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা, মসজিদ ও মন্দির সহ সকল ধর্মীয় প্রার্থনালয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। এদিকে নাটোরেও আজ জুলাই শহীদ দিবস উপলক্ষে পালন করা হচ্ছে। গৌরবময় শহীদ জুলাই দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই মাসে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। তাদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখা সকলের দায়িত্ব। আলোচনা সভায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পাবনার বেড়া উপজেলায় ট্রাকের চাপায় মোজামেল হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের কাশীনাথপুরে এ ঘটনা ঘটে। নিহত মোজামেল হোসেন উপজেলার আমিনপুর থানার সিন্দুরি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক মোজাম্মেল যাত্রী নিয়ে কাশীনাথপুর বাজারে আসেন। নিজ গ্রামে ফেরার পথে কাশীনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে কাজীহাটাগামী একটি ট্রাক প্রথমে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে কাশীনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। খেলার খবর, ফুটবল। নাটোরে আজ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। নাটোর জেলা স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উদ্বোধনী ম্যাচে দীঘা ডায়মন্ড
ফুটবল একাডেমি ও ময়না ভাই স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ময়না ভাই স্পোর্টিং ক্লাব 7-1 গোলে দীঘা ডায়মন্ড ফুটবল একাডেমিকে পরাজিত করে। টুর্নামেন্টে জেলার 6টি উপজেলা থেকে 2টি করে দল এবং সদর উপজেলা থেকে 4টি দল সহ মোট 16টি দল অংশগ্রহণ করছে। আগামী 5ই আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।